বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেটের জন্য নতুন করে আরও বরাদ্দ এসেছে। বরাদ্দের প্রায় 1.5 কোটি টাকা এবং 500 মেট্রিক টন চাল রয়েছে। এছাড়া 2000 বান্ডিল ঢেউ টিনও বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও ফের বাড়তে থাকায় বানবাসীদের দুর্ভোগ বাড়ছে। বন্যা দুর্গত এসব এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বন্যার্তদের জন্য নতুন করে 500 মেট্রিক টন চাল, নগদ অর্থ বিতরণের জন্য 1 কোটি টাকা, গৃহমঞ্জুরি বাবদ 60 লাখ টাকা এবং 2000 বান্ডিল ঢেউ টিন বরাদ্দ পাওয়া গেছে। এখনো অবধি সিলেটের নগদ 4 কোটি 17 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে 65 লাখ টাকা এসেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এর বাইরে 2112 মেট্রিক টন চাল, শিশু খাদ্যের জন্য 10 লাখ টাকা, গোখাদ্যের জন্য 10 লাখ টাকা এবং 20,128 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। সিলেটে মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে ভারী বৃষ্টি হওয়ার ফলে সুরমা নদীর 2 পয়েন্টে ও লোভা ও সারি নদীর পানি বেড়েছে। পাশাপাশি কিছুটা পানি বেড়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে। শঙ্কায় এ বৃষ্টি ঈদুল আজহার দিন পর্যন্ত এভাবে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল জুন মাসের 15 তারিখ থেকে সিলেটে শুরু হওয়া বন্যায় বিপর্যস্ত অনেকে। 21 দিন পার হলেও এখনও জেলার অনেক জায়গা থেকে নামেনি পানি, যে কারণে এসব এলাকার লোকজনদের মাথা গোঁজার ভরসা হয়ে আছে আশ্রয়কেন্দ্র। প্রায় 25,000 মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এদিকে ধীরগতিতে পানি নামার কারণে সিলেট নগরী কয়েকটা এলাকা এখনো জলাবদ্ধ। সেই সাথে বন্যায় বিভিন্ন স্থানে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জেলার যেসব স্থান থেকে বন্যার পানি নেমেছে সেসব এলাকায় নিম্ন আয়ের লোকজন এখন নেমেছেন টিকে থাকার লড়াইয়ে। ঘোরদৌড় নতুন করে উপযোগী করার চেষ্টা করছেন তারা। গতকালও সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে এসব বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালু ছিল।